আজকে খুব সিম্পল ওয়েতে করে দেখাবো আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই। এখানে আমি আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, তার সঙ্গে সামান্য একটু গাজর দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি মরিচ ফালি করে নিয়েছি, পুঁটি মাছ আর নিয়েছি ধনেপাতা, আর অ্যাড করে দিলাম হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই কাজটা একটু অবশ্যই সময় নিয়ে করতে হবে। আমি খুব অল্প করে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর ঝালটাও আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এটা ডাল দিয়ে কিন্তু এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পারছেন এই পর্যায়ে আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানিটা খুব বেশি দিব না, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেন এ পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। এই পুঁটি মাছের চচ্চড়িটা হতে বেশি সময় লাগে না। এই তো 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন অলমোস্ট তরকারিটা আমার হয়ে গিয়েছে। যেহেতু এটা চচ্চড়ি, আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ঝোল রয়ে গিয়েছে। এটা টেনে আসা পর্যন্ত আমি উল্টে পাল্টে দিচ্ছি। পুরোটা টেনে গিয়েছে অলরেডি। আর এই চচ্চড়িটা যখন একটু নিচে লেগে যায় তখন এটা খেতে বেশি ভালো লাগে। আপনারা দেখতেই পারছেন আমার ঝোলটা পুরোটাই টেনে এসেছে আর চচ্চড়িটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।